এই যে ভাই, এখানে ইমন ভাইয়া থাকে না, ওনার বাসাটা কোথায় বলতে পারবেন? এই তো সামনে। ও সামনে, থ্যাংক ইউ। এক্সকিউজ মি ভাইয়া, জি এখানে ইমন নামে কেউ থাকে আশেপাশে? আমার ওনাকে একটু দরকার। জি, সোজা গিয়ে ডান পাশে লাস্টের ঘরটা। এখানে? জি জি, ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। এক্সকিউজ মি, বাসায় কেউ আছেন? কে আপনি? আপনি আমাকে চিনবেন না। তো এখানে কি চাই? আচ্ছা, আপনি সেই ইমন ভাইয়া না যে পরপর 2বার প্রিলিও রিটেনে টিকে তারপর ভাইভাতে যে ফেল করছেন? আপনি কি আমার ব্যর্থতার গল্প শোনাতে এখানে এসেছেন? এই না না না, আমি এরকম কিছু বলিনি। আমি তো আসলে বিসিএস পরীক্ষা দিব সামনে, তাই আপনার কাছে পড়ার জন্য আসছি। কিন্তু আমি তো কাউকে পড়াই না। ও, আমাকে একটু পড়ান না প্লিজ। দেখেন, আমার না জীবনে অনেক কষ্ট আছে। আমার স্যাড স্টোরি আপনি যদি শোনেন তাহলে আপনি কান্না করে দিবেন। আমি যে আপনাকে... থাক, আমি আপনার স্টোরিও শুনতে চাই না আর কান্নাকাটিও করতে চাই না। আপনি এখান থেকে যান প্লিজ ভাইয়া, আমাকে পড়ান, আর কাউকে না পড়ান। দেখেন, আমাকে শুধু বিসিএসটা পাস করায় দেন প্লিজ। শুনুন, শহরে অনেক ভালো ভালো বিসিএস কোচিং সেন্টার আছে, সেখানে গিয়ে পড়ুন। এখন আসুন। আরে ভাইয়া, ভাইয়া শোনেন। ভাইয়া, আমার আসলে বিসিএস পাস করাটা জরুরি। ভাইয়া, আমার বিষয়টা বুঝেন। কি করব আমি? ভাইয়া, ভাই একটু আমার কথাটা শুনেন। ভাইয়া, আমার আসলেই বিসিএস পাস করাটা অনেক জরুরি। আমার কথাটা একটু রাখেন প্লিজ। কি আজব, আপনি আমার পিছনে পিছনে কেন আসছেন? আমি আপনার কাছে পড়তে চাই, এই জন্য। দেখুন, আমি আপনাকে বাংলায় বলছি যে আমি আপনাকে পড়াবো না। যান এখান থেকে। না, আমি যাব না, আমি আপনার কাছে পড়বো। বিরক্তকর, বলছি আমি কাউকে পড়াই না। ভাইয়া, ভাইয়া আপনি একবার আমার স্টোরিটা শুনেন। আপনার মায়া হবেই আমার জন্য। আমি কি বিপদে পড়ে আপনার কাছে আসছি আপনি বুঝতে পারবেন। ভাইয়া শোনেন। এই মামা, দাঁড়ান। কিরে? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আজকে পত্রিকা সব দিয়ে গেছে? হ্যাঁ ভাই, পত্রিকা সব দিয়ে গেছে, আর এই যে ক্যালেন্ডার রেডি দিছে, আর এই টাঙ্গাইল এসে আজকে আমি। ভালো করছস। একটা কাজ করতো? হ্যাঁ ভাই। আমার যে সাইকেলের পিছনের বল চেনটা কাজ করতেছে না, একটু দেখাই নিয়ে আয়। আচ্ছা ভাই। আর সকাল থেকে কিছু খাইনি তো, 2টা বিস্কিট খাই। আমাকে একটা পত্রিকা দেন তো। কি ব্যাপার, আপনি এখানে? আপনি কি আমার বাসা থেকে ফলো করে দোকান পর্যন্ত চলে আসছেন? জি, আপনাকে ফলো করতে করতেই আসছি। কি করব বলেন? আপনি তো তখন আমার কথা রাখলেন না, তাহলে তো আমাকে এই পর্যন্ত আসতে হতো না। সকাল সকাল আপনি আমার মেজাজটা কিন্তু খারাপ করছেন। আমি আপনাকে বারবার করে বলেছি যে আমি কাউকে পড়াই না, পড়াবো না। কেন? পড়াইলে এমন কি হবে? শুনেন, আপনি একটা জলজন্ত বারুদ। আপনি কি চান না আপনার বারুদে আপনার আশেপাশের কিছু মানুষ একটু আলোকিত হোক? কে বলেছে আপনাকে আমি জ্বলন্ত বারুদ? আমি একটা ব্যর্থ বিসিএস যোদ্ধা। আপনি কোনো একজন ভালো সফল কারো কাছে যান, যে কিনা আপনাকে ঠিকঠাক মতো প্রাইভেট পড়াবে আর বিসিএস এ উত্তীর্ণ করবে। সফল বিসিএস ক্যাডারদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? মানে? মানে তারা তো সফল, তারা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত, তারা আমাকে কেন পড়াবে, আমাকে কেন সময় দিবে? একমাত্র ফেল টু বিসিএস অভিজ্ঞ লোক হচ্ছে আপনি, যে আমাকে বিসিএস এ পাস করাইতে পারবেন। সো আমার আপনার কাছেই পড়তে হবে। এই মেয়ে, আপনি আমার দোকানের এখান থেকে যান। যেতে বলেছি যান। আমি যাবো না, আমি এখানেই বসে থাকবো। এখানে না, ওই দূরে গিয়ে বসে থাকুন। যদি দরকার হয় কাঁথা কম্বল নিয়ে শুয়ে থাকুন, তারপরেও আমি আপনাকে পড়াবো না।
ঠিক আছে, আমি দূরে যে বসছি, কিন্তু আপনি আমাকে না পড়িয়ে কতক্ষণ থাকেন আমিও দেখব। এই যে আমি এখানে বসলাম। বেশি ভাব। ওহ ভাই ঠিক হয়ে গেছে? হয় বস। কাজ কর। হ্যাঁ হবে। ভাই টিফিন গাড়ি বাড়িরা চেঞ্জ করান না, এই একটা বাড়িতে আমার দুজনের খাওয়ান নয়, এই বাড়ির খাওয়ান তো আমার একলাই লাগে। আর কয়েকটা দিন ধৈর্য ধর, এই টিফিন বাটিও চেঞ্জ করব আর আমাদের প্রফেশনও চেঞ্জ করব। হ্যাঁ ভাই। ভাই আপুটা কে? সকাল তো দিয়ে বয়ে রয়েছে, আপনার আবার ভালো ভালোবাসেন? সারাদিন নাটক সিনেমা দেখতে দেখতে নিজের মাথাটা খারাপ করে ফেলছিস, এটা কোনো নাটক সিনেমা না। ভাই আপুটা কিন্তু সুন্দর আছে, কি চায়? বিসিএস এর প্রিপারেশন নিতে চাই আমার কাছে। ও তো ভালো কথা, পড়ান নাকি পড়ান, এমন আপনাকে কিন্তু ভালো মানাই। তুই আজ পর্যন্ত দেখছোস আমি কাউকে কোচিং করাই, কাউকে পড়াই? তো পড়ান না, এখন পড়াইলে কি সমস্যা? আপুরা সুন্দর, আপনার লোক ভালো মানাই। দেখ চুপচাপ খাচ্ছিস খা, নাহলে কিন্তু উত্তম মধ্যম খাবি, ওইটা অনেকদিন ধরে খাইতেছিস না। খাওয়ার মধ্যে মারতো না গুণ হয়। এবার মা, এবার মা কি হয়েছে, ডাকছো কেন? অশ্ব, তোমার মেয়ে কই? হ্যাঁ, সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল, তোমার মেয়ে তো আসছে না, কোথায় গেছে? আমি কি করে বলবো? তুমি ওকে ফোন করো, ফোন করলে জানতে পারবে। ফোন করলে তো আবার খ্যাট খ্যাট করে ওঠে। আচ্ছা ফোন দিতেছি, তুমি যাও। হ্যাঁ ফোন করো। মন্টি ভাই বাধা শেষ হয়ে গেলে তুই আমার সাইকেলটা নিয়ে আজকে বাসায় চলে যা। ভাই আপনি? আমি একটু এই মেয়েটার সাথে একটু কথা বলে তারপরে আসতেছি। ও হ্যাঁ ভাই, যান, মেয়েটা সুন্দর আছে, যান যান। তোরে আমি কি বলছি? যাইতেছি ভাই। যা। ভাই আপনি যতই ভদ্রলোক হন, বেড়া মানুষের মনে নারী আর বরফে ডাললে পানি সবই গইলেছে। যাইতেছি। এই যে শুনছেন, এদিকে আসুন। জি বলেন। আপনি কি আজকে সারা রাত এখানে বসে থাকবেন বলে স্থির করেছেন? জি থাকবো, যতক্ষণ আপনি আমাকে পড়াতে রাজি না হবেন ততক্ষণ এখানেই থাকবো। আমি না ঠিক বুঝতে পারছি না,
এই শহরে এত নামি দামি টিচার থাকতে আপনি আমার পিছনে কেন পড়ে আছেন? কারণ আপনি পরপর 2বার পিলিও রিটেনে খুব ভালো রেজাল্ট করেছেন, এটা আমি জানি। আর আমিও বিসিএস এ পাশ করতে চাই, এই জন্য। কে বলেছে আপনাকে যে আপনি আমার কাছে পড়লে পাশ করবেন? আমি বিসিএস এ হেরে যাওয়া একজন যোদ্ধা, যে একবারও এই পর্যন্ত ভাইভাতে উত্তীর্ণ হতে পারিনি। আমি আপনাকে কি শিখাবো? হ্যাঁ, এটা আমি জানি আপনি ফেল করছেন ভাইভাতে, কিন্তু ভাইবা আমার কাছে কোনো ব্যাপার না। আপনি শুধু আমাকে প্রিলিও রিটেনে পাশ করার ব্যবস্থা করে দেন, ব্যাস। ব্যাপার না মানে? মানে আপনি বলছেন যে ভাইবা কোনো বিষয়ই না? হ্যাঁ, ভাইবা আমার কাছে সহজ। আমি একটু তাদের সাথে হেসে হেসে সুন্দরভাবে কথা বলবো, তারা আমাকে সেরকম কঠিন কোনো কোশ্চেনই করবে না। আচ্ছা, ভাইবা এত সহজ, আর তারপর আমি পরপর 2বার ভাইবা দিয়ে ফেল করে বসে আছি? হ্যাঁ বাবা, আপনি তো ছেলে আর আমি তো মেয়ে। আমি নিজেকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে নিয়ে যাব, এরপর তাদের সাথে হেসে হেসে সুন্দরভাবে কথা বলবো। তারা আমার ব্যবহার দেখে আমাকে তেমন কোনো কঠিন কোশ্চেনই করবে না, আর আমি ওটা ম্যানেজ করে নিব। আপনি শুধু আমাকে পাশ করার ব্যবস্থাটুকু করে দেন। দেখেন, আপনি যদি আমাকে পাশ করার ব্যবস্থা করে দেন, আমি আপনার ছাত্রী হিসেবে যদি বিসিএস ক্যাডার হতে পারি, এটাও তো আপনার কাছে আত্মতৃপ্তির ব্যাপার, তাই না? এই শুনুন, আমার কোনো আত্মতৃপ্তির দরকার নাই, আপনি প্লিজ আসুন। আপনি জানেন আমার সাথে কি হয়েছে? আমি কেন এই বিসিএস পরীক্ষা নিয়ে এত বেশি সিরিয়াস হয়েছি? আমার সাথে যে ঘটছে এটা যদি আপনি জানেন, তাহলে আপনি নিজে আমাকে পড়ানোর জন্য রাজি হবেন। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে বলেন আপনার সাথে কি ঘটেছে, আমি সেটা শুনতে চাই। শুনুন, আমি একটা ছেলেকে অনেক বেশি ভালোবাসতাম, তার সাথে আমার বিয়েও ঠিক হয়েছিল। রিলেটিভসদের সবাইকে জানানো শেষ, দাওয়াত দেওয়া শেষ, এর মধ্যে হঠাৎ একদিন আমার বাবার কাছে একটা ফোন আসে। তারপর? জি জি জি, আলহামদুলিল্লাহ। খুব খুশি হলাম ভাই, খুব খুশি হয়েছি। জি, ওয়ালাইকুম আসসালাম। বাবা, কি হয়েছে? আরে ছেলে তো বিসিএস পাশ করে গেছে, নন ক্যাডার, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর হিসেবে চাকরি পেয়েছে। আলহামদুলিল্লাহ। শোনো, আমার মেয়ের বিয়ের আগের দিনই ছেলে বিসিএস পাশ করে গেল। আরে মেয়ের বিয়ে হলে তো সে সবার সামনে গর্ব করে বলবে যে আমার স্বামী বিসিএস পাস। আমার তো বিশ্বাসই হচ্ছে না বাবা, আমার জামাই হয়েছে বিসিএস ক্যাডার। ও যে গাড়িতে চড়বে, সেই গাড়িতে লাল নীল বাতি জ্বলবে। হ্যাঁ, আল্লাহ, ও যখন গাড়ি থেকে নামবে সবাই ওকে স্যালুট দিবে। আর আমি যদি ওর সাথে থাকি, সবাই আমাকেও সম্মান দিবে, বলবে ওই দেখ বিসিএস ক্যাডারের বউ যাচ্ছে। আল্লাহ, আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করতেছে। আচ্ছা হয়েছে, থামা। হ্যাঁ, হ্যালো, জি, কি বলছেন এসব? বাবা, হ্যাঁ, কি হয়েছে? চুপ করে আছো কেন, বলো। মানে এই বিয়ে হবে না। এই বিয়ে হবে না মানে? আজ বাদে কাল বিয়ে, এই বিয়ে কেন হবে না? হবে না মানে ছেলে তো বিসিএস পাস করে গেছে, এখন নাকি তার আরো অনেক বড় বড় ফ্যামিলি থেকে বিয়ের প্রস্তাব আসতেছে। ছেলে বলছে তোকে বিয়ে করবে না। মন খারাপ করিস না মা। আমি মন খারাপ করবো কেন? ও বিসিএস ক্যাডার হয়ে আমাকে রিজেক্ট করছে না? আমিও হব, আমিও বিসিএস পরীক্ষা দিব। ও নন ক্যাডার হয়েছে না, আমি বিসিএস ক্যাডার হয়ে দেখাবো, ওর থেকে বড় অফিসার হয়ে দেখাবো। আমি নিজে প্রতিশোধ নিব এর। আমি কেন মন খারাপ করব? তুই পারবি মা? কেন পারবে না? অবশ্যই পারবে। পারবে কি করে? সারাটা জীবন তো পড়াচুরি করে, তাহলে মাথাটা তো ভালোই ছিল, সবই ভালো হতো। আরে জিদ আর ইচ্ছা থাকলে অবশ্যই পারবে, সবই সম্ভব। মা, তুই একটু সিরিয়াস হতো। শুধু বিসিএস পাস না, তুই বিসিএস ক্যাডার হয়ে দেখাবি। হ্যাঁ বাবা, আমি পারবো, এটা আমার চ্যালেঞ্জ। আমাকে রিজেক্ট করছে না? সো স্যাড। দেখেছেন, আমি বলেছিলাম না, আপনি যদি শুনেন আপনার নিজেরই খারাপ লাগবে। এখন বলেন, আপনি কি আমাকে পড়াবেন না? হ্যাঁ, আমি যতটুকু সময় ধরে এখানে পত্রিকা বিক্রি করি, ঠিক ততটুকু সময় আমি আপনাকে দেব, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে আমি আসি। জি আসুন। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আঙ্কেল, ইভার বিয়েটা ভেঙে গেছে শুনে আমি খুবই কষ্ট পেয়েছি।
তবে আঙ্কেল এটাও সত্য যে আমি সবচাইতে বেশি আনন্দিত। মানে এতে আনন্দিত হওয়ার কি আছে? না মানে আমার সম্ভাবনাটা কিন্তু একটু বেড়ে গেল। আঙ্কেল আমি সরকারি চাকরি করি প্রাইমারি স্কুলে। আমি ইভাকে পছন্দ করি। আমার সাথে যদি ইভার বিয়ে হয় ও কিন্তু সুখেই থাকবে, খারাপ থাকবে না। এই আপনি এখানে কি করেন? হ্যাঁ ওই শুনলাম তোমার নাকি বিয়েটা ভেঙে গেছে, তাই আমি আমার বিয়ের প্রস্তাব নিয়ে আবার তোমাদের বাড়িতে আসি। হ্যাঁ আমার বিয়ে ভেঙে গেছে, কিন্তু আমি এবার নিজে বিসিএস ক্যাডার হয়ে আমার বিয়ে ভাঙার প্রতিশোধ নিব। আমি আমার বিয়ের চিন্তাও করছি না এখন। বাবা মা তোমাদের আমি বলছি না আমি বিয়ে করব না, গতকালকে রাতেই তো বলছি, ভুলে গেছো? না না ভুলিনি বাবাজি, তুমি এখন যাও। মেয়ে তো আমার পড়ালেখা একটু মনোযোগ দিবে, দেখি না কি হয়। যদি পাস করলে করলো, আর যদি না পারে তখন আবার তোমার ডেকে পাঠাবো। জি আচ্ছা, আমি তাহলে আসি। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আন্টি। ইভা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তোমাদেরকে আবারও বলছি, খুব ভালোভাবে মাথা ঢুকিয়ে নাও। আমি ঠিকভাবে পড়াশোনা করে নিজে বিসিএস ক্যাডার হতে চাই, ঠিক আছে? এখন কোনো বিয়ে শাদীর চিন্তা মাথায় ঢুকাবো না। তোমার মেয়ে যে কি বিসিএস ক্যাডার হবে সেটা আমার জানা আছে। দেখা যাক না। আর কতক্ষণ বসে থাকবো? তোমার ভাই কখন আসবে? আপা ভাই আইসা বলবো, বেশি দেরি হইব না, একটু অপেক্ষা করেন। তাহলে একটা পেপার দাও, আমি বসে বসে একটু পেপার পড়ি। আগে 5 টাকা দেন। কিসের 5 টাকা? আমি তো পেপার পড়ে দিয়েই দিব। না না, যদি কিনা নেন তাহলে 10 টাকা, আর যদি পয়রা আবার ফেরত দিয়ে দেন তাহলে 5 টাকা। বাবা বাবা, ভালো ব্যবসা শুরু করছো তো তোমরা। দিস ইজ বিজনেস আপা। মনে করেন যে আপনি বিসিএসটা ফেল করলে আপনি এই ব্যবসায় করতে হবে, ভালো লাভ আছে। এই বিসিএস ফেল করবো মানে? আমি বিসিএস ফেল করবো এটা তোমাকে কে বলছে? আপনি যার কাছে পড়ে নেয় তো জীবনে বিসিএস পাস করতে পারেন নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কখন আসছেন আপনি? অনেকক্ষণ এসে বসে আছি। অনেকক্ষণ হয়ে গেছে। এই মন্টি, যা তো 2 কাপ চা নিয়ে আয়। এটাই কথা বলেন ভাই। আপা একটা গেস্ট মানুষ, সে বৈশা রয়েছে, সে বৈশা থাকতে আমরা দুজন মিলে চা খাবো, খুব খারাপ দেখা যায় ভাই, এটা করা যান। আমি আমাদের দুজনের জন্য নিয়ে আসতে বলছি। ও আপনাদের দুজনের জন্য? আচ্ছা না, আমার একটু চা খেতে ইচ্ছা করছিল। সমস্যা নাই, 3 কাপ নিয়ে যা। আর না থাক, লাগবো না। আচ্ছা নিয়েই তাহলে খাই। আচ্ছা আপনি পেপার আর ম্যাগাজিন ছাড়া অন্য কিছু বিক্রি করেন না? এটা কি আপনার বিসিএস এর প্রশ্নে আসবে? না, কেন? একজন বিসিএস পরীক্ষার্থীর 24 ঘন্টা পড়াশোনার ভিতরে মনোনিবেশ করা উচিত, এর বাইরে কোনো কথা বলা উচিত না। এটা জানেন আপনি? জি বুঝতে পেরেছি। ঠিক আছে, চলুন আপনাকে একটা বেসিক কোয়েশ্চেন করি। 21শে ফেব্রুয়ারি যে বিখ্যাত গানটা আছে, আমার ভাইয়ের রক্তে রাঙানো, এই গানের গীতিকার কি আপনি জানেন? সেটা তো জানি না, কিন্তু রিসেন্টলি শাহরুখ খানের একটা গান ভাইরাল হয়েছে না খুব, ধুপচিক ধুপচিক মে তো লুটপুট গয়া লুটপুট গয়া। এই গানটা অরিজিৎ সিং গাইছে। এটা কি বিসিএস এ আসবে? কি জানি কি প্রশ্ন আসবে, সেটা যদি আমিই জানতাম তাহলে তো আমি বিসিএস ক্যাডার হয়ে যেতাম, আপনার কাছে পড়তে আসতাম। আপনার যে ন্যূনতম ধারণা নেই বিসিএস নিয়ে, সেটা খুব ভালো করে বুঝতে পারছি। কে বলছে কোনো ধারণা নেই? অবশ্যই আছে। নার্সারি থেকে 10 পর্যন্ত যে পড়াশোনা করছি তাই তো ঘুরে ফিরে আসে, অনেক সহজ সহজ প্রশ্ন আসে। সহজ সহজ কোয়েশ্চেন। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে বলুন 12-র কত শতাংশে 18 হয়? এটা তো আমি পারতামই, কিন্তু কাছে তো ক্যালকুলেটর নেই। তবে একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, আমার যে এক্স ছিল ওই বদমাসটা আমাকে বিয়ে না করে ছেঁকা দিয়ে যে আরেকটা মেয়ে নিয়ে সংসার করতেছে এখন, ওর ফোনের শেষের 4টা ডিজিট কিন্তু 12 আর 18 ছিল। আমি কি একটা ফোন দিয়ে দেখবো ফোনটা খোলা আছে নাকি? না থাক। ইভা, আমরা কোন টপিকে ছিলাম? ওই যে লুটপুট। কি কোশ্চেন করছিলেন তা তো ভুলে গেছি।
আপনি আগামী 3 দিনে বিগত 10 বছরের বিসিএস এর যত প্রশ্ন আছে সেগুলো সমাধান করবেন। আমি আপনাকে একটা বই দিচ্ছি। এই বইয়ের ভিতরে সব প্রশ্নের উত্তর আছে। ঠিক আছে, তাহলে আজকে আমার ছুটি না, চলেন ফুচকা খেয়ে আসি। আমি তো আপনাকে কোনো ছুটি দেইনি। চায়ের কাপটা হাতে নিয়ে না সমাধান শুরু করুন। দেখছো তোমার ভাইয়ের কত ভাব, বললাম ফুচকা খাওয়ার জন্য, খাইলো না। কোনো সমস্যা নেই, আমি ফুচকা খাবো, চলেন যাই। হাই মন্টি, চুপচাপ এই পাশে এসে বস। চা নিয়ে। আর আপনাকে কি বলেছি? জি, সবসময় এরকম খাচ্ছর মতো কথা বলার কি আছে, একটু ভালো করে কথা তো বলাই যায়। বিসিএস ক্যাডার না হয়ে বিসিএস এর মতো ভাব। সুশিক্ষিত লোক মানেই সশিক্ষিত, এটা কোন ধরনের বাক্য? ফেসবুকে সদর দপ্তর কোথায় অবস্থিত? ক্যালিফোর্নিয়া। ভিক্টোরিয়া রিসোর্ট কোথায় অবস্থিত? অস্ট্রেলিয়া। গৌড়রাজ্যের প্রতিষ্ঠাতাকে রাজা শশাঙ্ক। দুধটা খেয়ে নে। কি সুন্দর করে পড়ছে আমার মেয়েটা। সুন্দর করে পড়ছি না ছাই, কিচ্ছু মাথায় থাকতেছে না, পড়তেছি আর ভুলে যাচ্ছি। আচ্ছা মা তুমি বলো, কোন কবি কোন সালে জন্মগ্রহণ করছে, কোন কবি কোন সালে মারা গেছে? এই যে এত ইতিহাস, এগুলো জেনে আমার কোনো লাভ আছে? তাহলে কি বিসিএস ক্যাডার তুই চেহারা দেখাই হবি? পড় ভালো করে। হবে না। হ্যালো হ্যালো স্যার, বলছি যে এই যে কবিদের জন্মসাল, মৃত্যুসাল, তারপর কে কোথায় জন্মগ্রহণ করছে, তারপর হচ্ছে কোন রাজ্যের প্রতিষ্ঠাতাকে, এইসব ইতিহাস এইগুলো বাদ দিলে কোনো সমস্যা আছে? অবশ্যই সমস্যা আছে। তাইলে কি এই একটা বই পড়লেই সব কমন পড়বে? না, এরকম আরো 100 বই পড়তে হবে। বুঝছি, আমাকে দেওয়ার হবে না, আমাকে দিয়ে সম্ভব না, আমি এমনিতেই কিছু মনে রাখতে পারতেছি না, আমি এতগুলা বই কেমনে পড়বো? এরকম কথা বললে তো হবে না, পড়াশোনায় আরো অনেক বেশি সিরিয়াস হতে হবে। জানেন স্যার, আপনার মতো না আমার একটা বয়ফ্রেন্ড ছিল, সেও আপনার মতোই আমাকে শাসন করতো সবসময়, কিন্তু এই হারামটা করলো কি? ও যেই বিসিএস ক্যাডার হয়ে গেল, অমনি আমাকে রিজেক্ট করে অন্য মেয়েকে বিয়ে করে নিল। আচ্ছা, তো এখন আমাকে দেখি কি এক্স বয়ফ্রেন্ডের কথা মনে হয়? চিন্তা করেন, আমি ওর উপর জেদ করে আমি চিন্তা করলাম যে আমি বিসিএস ক্যাডার হবো, কিন্তু এত পড়াশোনা কি আমার দ্বারা হয় বলেন? সম্ভব? আচ্ছা বলো তো, দুর্দিনের দিনলিপি এই স্মৃতিগ্রন্থটি কার লেখা? আপনার নানির। আমার নানির মানে? ফাইজলামি করতেছো? তো কি করব? আমি আপনাকে কত করে বললাম আজকে আমার মনটা ভালো নেই, আমি একটু ঘুরতে যাই, আপনি রিক্সার মধ্যে উঠে সেখানেও আমাকে কোশ্চেন করা শুরু করছেন। সারাক্ষণ কি পড়াশোনা করতে ভালো লাগে নাকি? আর আমার এত পড়াশোনা মনেও থাকে না। তাহলে আমি করবোটা কি? তোমাকে আমি এতদিন ধরে পড়াচ্ছি, অথচ তোমার মধ্যে কোনো ইমপ্রুভমেন্ট নাই। সারাদিন বয়ফ্রেন্ডের গল্প, বিয়ের গল্প, ফেসবুক ইনস্টাগ্রামে কখন কি হচ্ছে সেসব গল্প নিয়ে পড়ে থাকো। আমি না আসলে একটা কথা ভাবছি, মানে প্রতিশোধ তো প্রতিশোধই, তাই না? আমি বিসিএস ক্যাডার হই আর বিসিএস ক্যাডারকে বিয়ে করি, সেটাও প্রতিশোধ। আবার আমি যদি তার অফিসের বড় কোনো বসকে বিয়ে করি, সেটাও প্রতিশোধ। আমি একটা কাজ করব, ওনার থেকে ওনার অফিসের বড় বসকে বিয়ে করে নিব, তাহলে তো প্রতিশোধ হয়ে যায়, তাই না? আমার কষ্ট করে পড়াশোনা করার কি দরকার? এই রিক্সা থামো। এই আপনি রাগ করলেন নাকি? তো রাগ করবো না, কি করবো?
আমার খুব ভালো করে বোঝা হয়ে গেছে তোমার মধ্যে বিসিএস ক্যাডার হওয়ার মতো বিন্দু পরিমাণ কোনো ইচ্ছা নাই। তুমি শুধু শুধু আমার সময় নষ্ট করছো। আরে কই যান, কই যান? আমার সাথে তোমার আর কোনো কাজ নাই। তুমি তোমার সেকেন্ড অপশনের জন্য অপেক্ষা করো। বিসিএস ক্যাডার কোনো একটা পাত্র ধরে তাকে বিয়ে করে ফেলো। তাহলে একটা কাজ করেন না, আমার জন্য একটা বিসিএস ক্যাডার ছেলে খুঁজে দেন না। আপনার তো অনেক পরিচিত ব্যাচমেট বা ভাই ব্রাদার আছে, তাই না? ঠিক করে দেন বিয়েটা। এভাবে রাগ করে তাকাচ্ছেন কেন? আমি আপনার ছাত্রী না বলেন? আমার ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে আপনার কোনো দায়িত্ব নেই? আপনি কি চান না আমার ভবিষ্যৎটা ভালো হোক? আমি চাই তোমার ভবিষ্যৎটা উজ্জ্বল হোক, কিন্তু তাই বলে এরকম 2 নম্বর পন্থা অবলম্বন করে না, সঠিক উপায়ে। আরে একটু ভাইবে দেখেন, ছেলেপেলে থাকলে আমাকে জানায়েন। মামা চলো, শুধু শুধু রাখ। তোমার ভাই কই? ভাইয়ের তো খবর জানি না, কি জানি কোন কামে আছে। কেন দোকানে আসে না? না, কয়েকদিন হলো দোকানও আয় না। আপনার লোক কত হয় না? আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। আপনার ডায়ালকৃত নম্বরটি এই বুঝলাম না, গেল কোথায়? ফোনে পাচ্ছি না, কোথাও দেখতেছি না। হ্যালো, এই যে মিস্টার, আপনি যে সেদিন রিক্সা থেকে নেমে গেলেন, তারপর আর আপনাকে খুঁজে পাচ্ছি না। কোথায় গেছেন আপনি? যেখানেই যাই না কেন শুধু এটুকু মনে রেখো, তোমার জন্যই যাই। মানে? মানেটা পরে বুঝিয়ে বলবো। আচ্ছা শোনেন না, আমি যদি একটা নন ক্যাডার ছেলেকে বিয়ে করি, তাহলে কি প্রতিশোধ নেওয়া হবে? তাহলে আর কি করে হবে? তুমি তো তার সমানই হয়ে যাবে, তাই না? তোমাকে অবশ্যই একজন বিসিএস ক্যাডার পাশ করা ছেলের সাথে বিয়ে করতে হবে। বুঝছি, তার মানে এখন আমাকে বিসিএস ক্যাডার ছেলের জন্য অপেক্ষা করে থাকা লাগবে। করলাম অপেক্ষা। ঠিক আছে, আচ্ছা একটু রাখছি, হ্যাঁ? কি আসলো? হাই ভা। আপনি আবার আসছেন? হ্যাঁ, শুনলাম তুমি নাকি বিসিএস পরীক্ষা দিচ্ছ না, আশা ছেড়ে দিয়েছো, তাই বিয়ের প্রস্তাব নিয়ে আবার আসলাম। জি, আমি বিসিএস পরীক্ষা দিচ্ছি না সেই আশা ছেড়ে দিয়েছি, কিন্তু আমি বিসিএস ক্যাডার বিয়ে করব সেই আশা নতুন করে তৈরি করেছি। আপনি কি বিসিএস ক্যাডার? না, আমি তো আসলে ওই সাধারণ সরকারি চাকরিজীবী। তাহলে বিসিএস দেন। আমার তো সেই বিসিএস পরীক্ষা দেওয়ার মতো বয়স আর নেই। ও তাহলে আর কি করার? আপনার পরিচিত কেউ আছে বিসিএস ক্যাডার? বুঝতে পেরেছি, তোমার মাথার মধ্যে বিসিএস এর ভূতটা ভালো মতোই ভর করেছে। মানে এখন তোমার ওই বিসিএস পাত্রই লাগবে, তাই তো? জি, আপনি ঠিক ধরেছেন। আচ্ছা, ওই আঙ্কেল বাসায় নেই? জি না আঙ্কেল, আপনি এখন আসতে পারেন। হ্যাঁ, আসেন আসেন। হুম হুম হুম। কি করো মন্টি মিয়া? আরে আপা, কি অবস্থা? এই যে পেপারগুলো গুছাইতেছি। ও তো তোমার ভাই কই? ভাই আসেনি দোকানে? না, ভাই আজকে আইবো না, ভাইয়ের নাকি কাম আছে। কি বলো? কিন্তু তোমার ভাই তো আমাকে কিছু জানাইলো না। ভাইয়ের সব কথা আপনারা কেন কল লাগবে? আপনি কি ভাইয়ের গার্লফ্রেন্ড লাগেন না প্রেমিকা লাগেন যে আপনারা সব কথা কইব? তুমি তো পাকা আছো, মাঝে মধ্যে শুধু পাকা কথা বলো। যাই হোক, দেখো না পত্রিকায় কোনো বিসিএস ক্যাডার পাত্র পাত্রী চেয়ে বিজ্ঞাপন দিছে কিনা, খোঁজো, আমিও দেখি। হ্যাঁ, তুমি পাইলে আমাকে জানাইও কিন্তু। পাইছো? জি 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 জি, এই যে জায়গা পাইছি। দেখি দেখি। বিসিএস ক্যাডার পাত্রর জন্য পাত্রী চাই, পাত্রের ঢাকায় বাড়ি গাড়ি সব আছে। নাম্বার আছে? নাম্বার তো অবশ্যই আছে, এই যে দেখেন। দাঁড়ো ফোনটা বের করি, দেখি নাম্বারটা। বিসমিল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। আপনি কি পাত্রী চেয়ে পেপারে বিজ্ঞাপন দিয়েছেন? মানে আপনি কি বিসিএস ক্যাডার খন্দকার মোস্তাক সাহেব বলছেন? জি বলছি। আমি আপনার কাঙ্ক্ষিত পাত্রী বলছি। মানে আমি দেখতে খুব সুন্দরী। আমি আমার বর্ণনাটা একটু দেই। হ্যাঁ, আমার চুলগুলো অনেক লম্বা, একদম সিল্কি, আমার চোখ দুটো হরিণের মতো টানা টানা। আপনি আমাকে দেখলেই পছন্দ করবেন, এক দেখাতে আপনার 3 বার কবুল বলতে ইচ্ছা করবে, তাই না? হ্যাঁ, আপনি যদি রাজি থাকেন তাহলে বলেন, আমি ডাকছি কাজী। আসলে এভাবে তো ফোনে বিয়ে হয় না, আমি আপনাকে দেখতে যাব, পছন্দ হলে তারপর বিয়ে। কোনো সমস্যা নেই, আসেন আমার বাসায় দেখতে চলে আসেন। আমি আপনাকে অ্যাড্রেসটা এই নাম্বার থেকে টেক্সট করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। ওকে ওকে, এসেন কিন্তু। হয়ে গেছে। আরে আমি তো বিসিএস ক্যাডার পাত্র পেয়ে গেছি। দাঁড়াও, তোমার ভাইরে ফোন দিয়ে সুখবরটা জানাই দেই। আমারে খুব জ্বালাইছে এই কয়দিন পড়াশোনা নিয়ে না। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনি কোথায়? কয়দিন ধরে আপনার কোনো খোঁজ খবর পাচ্ছি না কেন? আমি একটু ব্যস্ত আছি, কেন কিছু বলবা? হ্যাঁ বলবো তো, আমার না হয়ে গেছে। মানে আমি বিসিএস ক্যাডার পাত্র পেয়ে গেছি। এখন তো আমার বিসিএস এর পরীক্ষা দেওয়ার কোনো কারণ নেই। আপনি এত কষ্ট করে আমাকে পড়াশোনা করেছেন, এই জন্য অনেক ধন্যবাদ। কিন্তু আমি তো বিয়েই হয়ে যাচ্ছে বিসিএস ক্যাডারের সাথে, আর দরকার আছে এত কষ্ট করে পড়াশোনা করার? ও আচ্ছা, কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার বিয়েতে কিন্তু এসেন। হ্যাঁ, আমি আপনাকে দাওয়াত দিব। ওকে স্যার, রাখছি। ইয়েস। আমারও দাওয়াত দিবেন না? আরে হ্যাঁ, তোমাকেও দিব। ভাইয়ের সাথে তুমিও চলে আইসো। যাই, আমার আবার প্রিপারেশন আছে। কোনো আসছে না কেন? শোন, চেনা নাই জানা নাই, কখনো দেখিনি এরকম একটা ছেলেকে বাসায় আসতে বলাটা হুট করে ঠিক হয় নাই। আরে বাবা চুপ করো তো। বিসিএস ক্যাডার ছেলে, এর এত কিছু দেখাশোনার টাইম আছে নাকি? এ যদি আমাকে পছন্দ করে ব্যাস তাইলেই হয়ে গেল, বিয়ে ডান। সেটাই তো। ওই যে কলিং বেল দিয়েছে, পাত্ররা চলে আসছে। আচ্ছা তোমরা ভেতরে যাও, আমি ডাকলে এসো। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ভাই সাহেব, পাত্র কোথায়? পাত্র আসেনি? আমি পাত্র। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পাত্র কই? আমি কি জানি, তুই না কথা বলেছি। আঙ্কেল, আপনার ছেলে কোথায়? আপনার ছেলেকে দেখছি না। আমার ছেলে মানে? মানে আপনি তো পাত্রের বাবা, তাই না? আরে না না না, আমি পাত্রের বাবা হব কেন? আমি পাত্র। আপনি কোন অ্যাঙ্গেল থেকে পাত্র? গতকালকে আমি আপনার সাথে কথা বলেছি, মানে আপনি খন্দকার মোস্তাক? হ্যাঁ, গতকাল তো আমার সাথে কথা বলেছেন। আমি বিসিএস ক্যাডার খন্দকার মুস্তাক। আপনি কিভাবে আমাকে বিয়ে করতে চান? কিভাবে মানে? এমনি, আমার স্ত্রী আমাকে ডিভোর্স দিয়েছে তো ভাবলাম কি এমন বয়স হয়েছে আমার, তাই আরেকটা বিবাহ করি। সিম্পল। সিম্পল তাই না? আপনি বিয়ে করবেন আপনার বয়সী কোনো আন্টিকে দেখে। আপনার মতো আঙ্কেল আমার মতো মেয়েকে বিয়ে করতে চলে আসছেন, আপনার তো সাহস কম না? এই উঠেন এখান থেকে, উঠেন। এই থাম থাম। ভাই সাহেব, আসলে আমার মেয়ের একটা মিস্টেক হয়ে গেছে। ও তো ভাবছিল পাত্র হবে তরুণ, কম বয়সী, অবিবাহিত। আঙ্কেল, আপনি কন্যার বাবা, আপনি আমাকে ভাই সাহেব বলতেছেন। আর আমার যদি বয়স কমই হইতো তাহলে কি আমার পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া লাগে? মেয়ে আর মেয়ের পরিবার তো আমার পিছনে লাইন দিয়ে থাকতো। তবে এইভাবে আমাকে ফোন করে না অপমান না করলেও পারতেন।
ঠিক আছে, এই জন্য সরি আঙ্কেল, আর হবে না। আবার আঙ্কেল? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে উঠি। ভাই সাহেব আসে, জি আসুন, আপনি ঠিক করেন না। আর শোন, ওই লোকটা কিন্তু ঠিক কথাই বলছে। বিসিএস ক্যাডার পাত্র হলে বিজ্ঞাপন টিজ্ঞাপন দিয়ে পাওয়া যায় না, ওইরকম পাত্র পাইতে কপাল লাগে, কপাল। তোর হাতে দুটো অপশন ছিল, এক হলো বিসিএস ক্যাডার ছেলেকে বিয়ে করা অথবা নিজে বিসিএস পাস করা, কোনোটাই তো হলো না। এখন আর কি করবি? তুই একটা কাজ কর, ওই যে সাবিজ আছে না, সাবিজকে বিয়ে করে ফেল। শাফিজ আবার কি? কেন? ওই যে প্রাইমারি স্কুলের টিচারটা তোকে খুব পছন্দ করে। ওই আঙ্কেল, মানে আমি কি এই আঙ্কেলের মধ্যেই থাকবো নাকি? আঙ্কেল কোথায় পেলি? তুই যে লোকটাকে নিয়ে আসছিস না, তার থেকে 10 বছরের ছোট। হ্যাঁ শোন মা, তোর মা ঠিক কথাই বলছে, এইটাই ঠিক হবে, তুই আর না করিস না, খুব ভালো পাত্র। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি এই কদিন কোথায় ছিলা? এই মন্টি, একা মিষ্টি খাচ্ছিস কেন? বিভাগে দে। না বাবা, মিষ্টি খাবো না। আপনি বলেন, আপনি এতদিন কই ছিলেন? আগে মিষ্টিটা খান, পরে কইতেছে। মিষ্টি খাওয়ার মুড নেই। কেন, কি হয়েছে? আমার বিয়ে ঠিক হয়ে গেছে, এই জন্য আমার বিয়ের কার্ড। বিয়ের কার্ড? ইভা, তুমি কি বিসিএস পাত্র পেয়ে গেছো? বিসিএস পাত্র পাওয়ার সৌভাগ্য কি আমার আছে? একটা প্রাইমারি স্কুলের টিচারের সাথে বিয়ে ঠিক হয়েছে। তুমি এটা কি বলছো? কোথায় গেল তোমার প্রতিশোধের আগুন? তুমি না বলেছিলে তোমার এক্সের থেকে বড় একজন বিসিএস ক্যাডারকে তুমি বিয়ে করে দেখাবা? কি করব, বাবা মা জোর করে বিয়ে দিচ্ছে, এখানে আমার হাতে কিছু নাই। ভাই এটা আপনার কি এর মিষ্টি সাথে আপনি জানেন? না, কিসের মিষ্টি? ভাই এবারও বিশেষ পরীক্ষায় সিলেক্ট হয়েছে। ভাই তো এতদিন আপনার লেগে নিজেরা তৈরি করতেছিল, তাই না ভাই? কি সত্যি? হ্যাঁ ইভা, তোমার সাথে পরিচয়ের আগে থেকে আমি লুকিয়ে লুকিয়ে আবারও প্রিপারেশন নিচ্ছিলাম। প্রিলিটাও হয়ে গেল, আর তোমার সাথে পরিচয়ের পর আমি রিটেনের জন্য আরো ভালো করে প্রিপারেশন নিলাম। দেখো, পরীক্ষাটা তো ভালো হলো, আর আজকে কিনা। তার মানে আপনি আমাকে পছন্দ করতেন? হ্যাঁ। কিন্তু এখন কি হবে, এখন যে আমার বিয়েটা ঠিক হয়ে গেল? তুমি কোনোভাবে তোমার বিয়ের ডেট একটু পিছাতে পারবা? অন্ততপক্ষে আমার ভাইবার আগ পর্যন্ত। আমি তোমাকে আশ্বস্ত করছি, এবার আমি ভাইবাতে টিকবই, তোমার জন্য হলেও আমি টিকবো। এই, আপনার কি আমাকে লোভী মেয়ে মনে হয়? হ্যাঁ, যে আমি দুই নৌকায় পা দিয়ে চলবো? আশ্চর্য কথাবার্তা। জান, আপনার জন্য আমি ওই বিয়েটাই ভেঙে দিলাম। আপনি ভরসা দিচ্ছেন তো এবার টিকবেন? হ্যাঁ, আমি সত্যি টিকবো। ওকে, কনফার্ম, ওই বিয়ে বাদ। এই প্রাইমারি স্কুলের টিচারকে বিয়ে করে আমি কি করব? আর আমি এমনিতেও আপনাকে পছন্দ করি। কখনো বলনি তো। আর তাহলে এটা কি করব? রে দেন, এইটার আর কোনো কাজ আছে? এইটা আমি এক্ষুনি ছিঁড়ে ফেলতেছি। এই যে, আপনি তো তাহলে আমার ভাবি হয়ে গেছেন। না, খুশিতে মিষ্টি খান। তোমার এই খাওয়াই না। ইভা, যেখানে তোমার আমার বিয়েটা একবার ফাইনাল হয়ে গেছে, 2 দিন পরেই বিয়ে, এই সময় এসে কেন তুমি বিয়েটা ক্যান্সেল করছো? কারণ আমার বয়ফ্রেন্ড আছে, আর আমি তাকে বিয়ে করব। তোমার সেই বয়ফ্রেন্ড, মানে কথিত বয়ফ্রেন্ডের খোঁজখবর আমি নিয়েছি। আঙ্কেল, ইভার কথিত বয়ফ্রেন্ড রাস্তার মধ্যে বসে বসে পত্রিকা, ম্যাগাজিন এগুলো বিক্রি করে। হ্যাঁ, বলো কি? কিরে মা, ও যা বলছে তা কি সত্যি? হ্যাঁ বাবা, সত্যি। কিন্তু ও এখন ম্যাগাজিন বিক্রি করলেও কিছুদিন পরে ম্যাগাজিন বিক্রি করবে না, ও কমিশনার হয়ে যাবে। ও বিসিএস পরীক্ষা দিচ্ছে, বিসিএস ক্যাডার হবে বাবা। হবে, এখনো তো হয়নি। যেখানে দুবার বিসিএস পরীক্ষায় ফেলটুস মেরেছে, সেখানে কিভাবে হবে ও? যেখানে দুবারও হয়নি, কখনোই হবে না। আমার মনে হয় ওর উপর ভরসা রাখাটা তোমার একটা বোকামি হচ্ছে। বোকামি আমি করছি, এটা নিয়ে আপনার কথা না বললেও হবে। ঠিক আছে, আমার আর কিছু বলার নেই। শোনো, পরে যখন ওই ছেলেটা আবার ভাইভাতে ফেল মারবে,
তখন তুমি আমার কাছে এলে কিন্তু আমি তোমাকে রিসিভ করতে পারবো না, কারণ তোমার জন্য অপেক্ষা করার মতো সময় আমার হাতে তখন থাকবে না। আপনার অপেক্ষা করতে হবে না, কারণ আমি আর ফিরবই না। আপনার মতো এরকম আঙ্কেল বয়স্ক একজন মানুষকে আমি কেন বিয়ে করব? প্রয়োজনে আমি ওর সাথে রাস্তায় বসে ম্যাগাজিন বিক্রি করব, তাও আমি ফিরবো না। ঠিক আছে, আমার আর কিছুই বলার নেই, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইভা, এইবারও পারবে তো? মা পারবে, ওর উপর একটু ভরসা রাখো। আর যদি নাও পারে তাও আমি ওকেই বিয়ে করব, কারণ ও খুব ভালো ছেলে। কি হয়ে গেছে? হ্যাঁ, ভাইবা দিয়ে এলাম। কেমন হয়েছে ভাইবা? তোমার মতো। মানে? মানে তোমার মতো করে সবাইকে ইমোশনালি ব্ল্যাকমেল করে আসছি। ইমোশনাল ব্ল্যাকমেল? এই যে আমি পত্রিকা বিক্রি করি, সারাদিন দোকানে বসে পড়াশোনা করি, আমার যে স্ট্রাগল পিরিয়ড, এগুলো সম্পর্কে তাদেরকে একদম ডিটেলসে বলে আসছি। তারা সবাই অনেক বেশি ইমোশনাল হয়ে গেছিল, বুঝছো? কি ভাইবা বোর্ডে এসব ইমোশনাল কথাবার্তা বলে চলে আসছেন, আর তারা শুনছে? কোনো প্রশ্ন করা নেই, বরঞ্চ তারা সবাই উচ্ছ্বসিত হয়ে গেছিল। আর একটু হলে একদম কান্না করে দিবে দিবে অবস্থা। ওনাদের কোনো খেয়ে দিয়ে কাজ নেই না? আপনি ইমোশনাল কথাবার্তা শুনে ইমোশনাল হয়ে গেল, তাই না? তাইলে তো প্রত্যেকটা ঘরে ঘরে বিসিএস ক্যাডার থাকতো। আমাকে বোকা পাইছে। বোকা হওয়ার কি আছে? আমিও না ভাবছিলাম যে আমাকে আর কোনো প্রশ্ন কেন করছে না। বললো যে আপনার কোনো উত্তর দিতে হবে না, আপনার ভাইবা হয়ে গেছে, আপনি আসতে পারেন। ব্যাস, আমিও চলে এলাম। হাই হাই, তাইলে এখন যদি আপনাকে সিলেক্ট না করে তখন কি হবে? না হলে আর কি, হাল তো ছেড়ে দিব না। 2 বছর পর আবার পরীক্ষা দিব। আমি এরকম ভাবে প্রিপারেশন নিতেই থাকবো যতদিন পর্যন্ত আমার বয়স থাকবে। একেবারেই হাল ছাড়বো না। কি আমি সিলেক্ট না হলে কি আমার হাত ছেড়ে দিবে? আমার যদি সিলেকশন না হয় তাহলে কি তুমি আমার হাতটা ছেড়ে দিবে? না, কেন হাত ছেড়ে দিব কেন? আমি তো জানি আপনি অনেক ভালো স্টুডেন্ট। আপনি শুধু ভাই ভাই যে আটকে যান, কিন্তু একদিন না একদিন তো হয়েই যাবে। সমস্যা নেই, আমি আপনার পাশে আছি তো। তাহলে আমি আসি। ঠিক আছে, আসো। ওকে। মিস্টেক করে ফেললাম মনে হচ্ছে। এটা হবে না কোনোদিনও। মা ইমোশনাল কথাবার্তা শোনায় চলে আসছে। মা, কোথাও যাচ্ছিস? হ্যাঁ, ভাইবার রেজাল্ট দিছে, একটু খবর নিয়ে আসি। ফোন করেনি? ফোন তো বন্ধ পাচ্ছি, মনে হয় না হয়েছে। সান্ত্বনা দিয়ে আসি, থাকো। ঠিক আছে। কি ব্যাপার, এগুলো গোছাচ্ছেন কেন? কোথায় যাচ্ছেন আপনারা? তার মানে এবারও হয় নাই? বুঝছি, আমার কপালে আসলে বিসিএস ক্যাডার ছিলই না, আমার কপালটাই খারাপ। আচ্ছা থাক, মন খারাপ করেন না। আমার যে রূপের আগুন, আমার রূপের আগুনেই বিসিএস ক্যাডার হবে আমার জামাই। আমি আপনার পাশে আছি না? দুজন একসাথে বিসিএস এর প্রিপারেশন নিব। হ্যাঁ, নাই ভাই, আমি আর বিসিএস এর জন্য কোনো প্রিপারেশন নিব না। বিসিএস এর প্রিপারেশন নেবেন না কেন? আমি সিদ্ধান্ত নিয়েছি বিসিএস আমাকে দিয়ে হবে না, আমি আর কোনো প্রিপারেশন নিব না। কিন্তু কেন? কারণ আমার ভাই বিসিএস ক্যাডার হয়ে গেছে। এই যে দেখেন, পেপারে বিসিএস এর রেজাল্ট দিছে। এই যে দেখেন, আমার ভাই এখন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, সুপারিশ প্রাপ্ত। ঠিক আছে? সত্যি? হ্যাঁ সত্যি। আমি তো ভাবছিলাম এই দোকান দিয়ে আমি আর কি করবো, তাই তাড়াতাড়ি করে দোকানটা বসেছিলাম। এখন তো আমার এই দোকানের প্রয়োজন নাই। আচ্ছা, আপনিও কি আমাকে ওই যে আমার এক্স বয়ফ্রেন্ডের মতো এখন রিজেক্ট করে চলে যাবেন? কি করছো তুমি? আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসি, আর ভালোবাসা মানুষকে কি রিজেক্ট করা যায়? তারপর আমার মনের মধ্যে ধুকপুক করতেছে। এখনো দুঃখ করছে?
আচ্ছা ঠিক আছে, চলো সবকিছু বাদ, আমরা এখনই কাজী অফিসে গিয়ে বিয়ে করবো, ঠিক আছে? আরে না না না, ঠিক আছে বিশ্বাস হয়েছে, কাজী অফিসে যে বিয়ে করতে হবে না। আমি তো অনেক ধুমধাম করে বিয়ে করতে চাই, আমি সবাইকে জানাইতে চাই আমার জামাই বিসিএস ক্যাডার, আর বিশেষ করে আমার এক্স বয়ফ্রেন্ডকে দাওয়াত দিয়ে দেখাতে চাই, দেখ আমি তোর থেকে বড় অফিসারকে বিয়ে করছি, কে আমার জামাই, দেখ বিসিএস ক্যাডার। আর নাচতে চাই ওর সামনে আমরা দুইজন মিলে। হ্যাঁ আমার ভাই বিসিএস ক্যাডার, আমার ভাই বিসিএস ক্যাডার, আমার ভাই আমার জামাই।